একটা মাস সোজ কাটিয়ে আজকে গিয়ে শুদ্ধ হলাম। মানে আজকে আমাদের কামানে গিয়েছিল, তো সকাল সকাল একদম স্নান টান করে ঘর দোরের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এদিকে আমার বর মশাই গেল টিফিন আনতে, আমাদের পাড়ার দোকানেই গেল। তো এদিকে আগে তো দেখলে একটা ব্লগ শেষ করলাম, তোমাদের দাদাভাই জল নিয়ে আসলো, তারপর থেকে কিন্তু আমি আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি, কারণ আরও অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করার মতো। আর এই বেড কাভারটা না নতুন আনা হয়েছে, কয়েকদিন আগে এসেছিল, তো সোজ বলে এটার আমি কিন্তু পাতিনি। তো ভাবলাম যেদিন সোজ যাবে সেদিনে আমি কিন্তু বিছানায় এটা পাতবো, সবসময় পাতবো না কিন্তু এটা, আমি একটা অনুষ্ঠান লাগলে তখনই গিয়ে কিন্তু পাতবো। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু পেতে নিই। বিছানা চাদরটা আনলাম, তোমাদের সাথে শেয়ার না করলে হয়। এটা হলো গিয়ে 70 বেডশিট, এখন তো এটা ট্রেন্ডিংয়ে চলছে। আমি যদিও ট্রেন্ডিংয়ে বেশি একটা গা বাসাই না, তবে এটা দেখে খুব ভালো লেগেছিলো, তাই ভাবলাম না এই বেড কাভারটা আমার ঘরেও নিয়ে আসি। দুইটার সাথে আবার পিলো কাভারও আছে, তবে বেড কাভারটা আর একটুখানি ছোটো হলেও আমার সাইজে কোনো সুবিধা হতো না, অনেকটাই বড়, আমি সাইড দিয়ে কিন্তু গুজে রেখে দিয়েছিলাম। আর এই বেড কাভারটা এতটা ভালো, আমি যেন আমার বিছানা থেকে চৌকে ফেরাতে পারছি না, এতটা ভালো। মানে পুরো ঘরের লুকটাই যেন আমার চেঞ্জ হয়ে গেছে। আমি দেখবে নিজেকে সাজাতে অতটা কিন্তু পছন্দ করি না, আমার যতটা আমার সংসার আমার ঘর দোর সাজাতে আমি পছন্দ করি। দেখো আমার এক নিমেষে যেন আমার ঘরের লুকটা বদলে গেছে। এগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, পুরো ঘরে ঘরেই যেন এই বেড কাভারগুলো দেখা যায়। আরও অনেক কালেকশান আছে, তবে এই বেড কাভারটাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের এই বেড কাভারটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে তোমাদেরকে ঘর দোর গুছিয়ে পুরো ঘরের লুকটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এতদিন যাবত তো ওই যে কাপড় চোপড় ধুলাম, এই গুছিয়ে রাখলাম, কোনো কিছু পাতাপাতি নেই, ঘরটা দেখতেও একটা যেন খালি খালি লাগছে, ভালোও লাগছে না। কারণ তোমরা জানো আমার ঘর সবসময় একদম সাজানো গোছানো পরিপাটি থাকে। কদিন যাবত তো এগুলো ধুয়ে রাখছি, যে কামানির দিনটা আসলে স্নান টান করে সেগুলোকে পাতবো, সেই জন্য আমি যেন আর তো সইতে পারছি না। তো যাক, অনেক কাজ টাজ করে অনেক দখল সামলিয়ে তারপর আজকে গিয়ে ওই কামানির দিনটা আসলো। তো যাক, স্নান টান করেও চলে আসলাম সকাল সকাল। এতদিন যাবত কাজ করে আছি, তো কালকে রাত্রে 12টার সময় গিয়ে করেছিলাম, এই কাজকর্ম শেষ করে ঘরে আসলাম, 12টা বাজতে 10 মিনিট বাকি। তারপর আজ সকাল সকালে উঠে গেলাম, ওই আগের থেকে কাজগুলো কমিয়ে রাখলাম বলেই কিন্তু আজকে আমার অনেকটা চাপটা কম হয়েছে। তো যাক, তোমার দাদা টিফিনটা আনতে আমি ভাবলাম যে আমি ঘরের বিছানার চাদর টাদর পেতে নিই। আর এদিকে আমার লেপের উষরটা তো ছিঁড়ে গেল, তো এই লেপের উষরটা পাতবো না, আরেকটা লেপের উষর আছে ওইটা লাগিয়ে নেবো। আর কালকে লেপটা রোদে দিয়েছিলাম, তাই আজকে রোদে দিলাম না। আর এদিকে দেখো এই সাইডের পর্দাটাও কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই যে দেখো, ঘরের পর্দা টর্দা এগুলো না পাতা থাকলে ভালো লাগে বলো, ঘরটা দেখতে কীরকম খালি খালি লাগে। এবারে এই সাইডের পর্দাটাও লাগিয়ে নিচ্ছি। তারপর জানলার পর্দাটা তো সকালবেলায় ধুয়েছি, জানলার পর্দাটা শুকিয়ে যাবে, একদম ড্রায়ারটা বেশি করে দিয়েছি, তো রোদ কিন্তু নেই, তারপরেও শুকিয়ে যাবে, একটুখানি হাওয়া দিলে বেশ শুকিয়ে যাবে। তো এদিকে দেখো এখানকার পর্দাটা এখন লাগিয়ে নিচ্ছি, তারপর একটা করে জিনিস এখন পাতাপুতি করব। দেখবে কোথাও ঘুরতে গেলে যেরকম ভালো লাগে, বাড়িতে আসলে সাজা হয়, আবার এইরকম একটা সংক্রান্তি কাজ বা একটা ষষ্ঠ পড়লে তখন দেখবে ধুতে গেলে যে কি কষ্ট। ধোয়া তো বড় কথা, এগুলোকে গুছিয়ে একবার রাখলাম, এখন আবার এগুলোকে জায়গা মতো সেট করে রাখা কি যে কষ্ট, সেটা কাউকে বলে বোঝানোর মতো না, এতটা পরিমাণে এটা কষ্ট। তো যাক, এগুলো যতক্ষণে না করব আমার মাথাটাও ঠান্ডা হবে না, আমার মাথা পুরো গরম হয়ে থাকবে। অনেকে আছে না দেখবে যে থাক এগুলো আমি আস্তে ধীরে করব, আমি শুয়ে থাকবো, আমার বড় ওই কথাটা বলবে, তুমি আস্তে ধীরে করে তোমার শরীরে যত্ন নিয়ে রেস্ট করে তারপর কাজগুলো করো। কে এসে বলছে তোমাকে, কে তারা দিচ্ছে এই কাজগুলো করার জন্য? কিন্তু কে আর কার কথা শুনে বলো? আমার তো মাথায় এক বায়ু, আমার এই কাজগুলো না করলে আমার না ঘুম হবে, না আমার খাওয়া দাওয়া ঠিকভাবে হবে, আমার এই কাজগুলো আগে করতেই লাগবে। তো এদিকে দেখো সুপার যা কাপড় চোপড় আছে এগুলো কিছু বিছানার উপরে রাখছি, আর কিছু টেবিলের উপরে রাখবো। তবে টেবিলের উপরে রাখবো তার আগে আমি টেবিলের কাপড়টা পেতে তারপর কিন্তু টেবিলের উপরে রাখবো। তারপর এগুলোকে আস্তে ধীরে করে কিন্তু আমি গুছিয়ে নেব। কতদিন যাবত ঘরটার দিকে তাকাতে পারছি না, আমি ভাবছি যে কেউ আমাদের বাড়িতে না আসুক, আমার এই ঘরের এরকম অবস্থা দেখে কি বলবে। তবে যদিও সবাই বুঝতো যেহেতু আমাদের শোধ চলছে এখন এরকমই এটা থাকবে, যেহেতু ধোয়াধায়ী ব্যাপারটা চলছে, তাই তো আমি বলছি কি কেউ না আসুক, আমার ঘর দূরে এরকম হয়ে থাকলে না কাউকে যেন আসতে বলা আসবে, যে আমার ঘরে যে আসার জন্য বলবো ওইটাও যেন আমার ভালো লাগে না। তো যাক, টেবিলের উপরে কাপড়টা পেতে দিলাম, আর এদিকে যে কাপড় চোপড়গুলোকে এভাবে এখানে রাখছি। আগে এখন সুপার কাভারগুলো লাগাবো। তো সুপার কাভারগুলো লাগাতে গেলেও আবার আরেক যদিও এখন আর বেশি আমার একটা লাগে না, আগে তো বাপরে বাপ অনেকটা কষ্ট হয়ে যেত সুপার কাভারগুলো লাগাতে গেলে। আগে তো আর অতটা আমি বুঝতাম না, সুপার কাভারগুলো লাগাতাম উল্টাপাল্টাভাবে, আর কী যে অসুবিধা হতো। এখন যদিও আর আমার হয় না, যদিও এটা আমি মোবাইল দেখে কিন্তু শিখলাম না, ওই হঠাৎ করে সুপার কাভার লাগাতে একদিন এরকম উল্টোপাল্টে লাগিয়ে দিয়েছিলাম ভুলে, তারপর দেখি আরে না, এটা তো আরও সুবিধা, এইভাবে লাগালে। তারপর থেকে তো আমি এইভাবেই কিন্তু সুপার কাভারটা কিন্তু লাগিয়ে দিই। তো এদিকে দেখো এই যে এই সুপার কাভারটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর তো মাঝখানে সুপার কাভারটা লাগিয়ে দেবো। কদিন যাবো তোমরা একদিনের ভিডিও দুদিনে দেখতে হচ্ছে তোমাদেরকে, কারণ অনেক কাজ দেখাচ্ছি তোমাদের সাথে, আর তোমরা বেশিরভাগরাই আমার ঘরের আমার কাজকর্মগুলো তোমরা দেখতে পছন্দ করো, তাই আমি তোমাদের সাথে কিন্তু আমার কাজগুলোই কিন্তু শেয়ার করি।
তো আবার তারপর থেকে মানে এই ব্লগটা শেষের পর থেকে তোমরা কিন্তু ওই যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করি এরকম ব্লগে কিন্তু পাবে। একদিনের যে 2 রকম মানে একদিনে ভিডিও শ্যুট করবো 2 দিনে পাবে এরকম কিন্তু তোমরা পাবে না, মানে দিনেরটা দিনেই কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওগুলোকে শেষ হয়ে যাক। অনেক কাজের ভিডিও আমি মোবাইলে করে নিয়েছি, কিন্তু এখন জায়গা হলেই মানে ভালো, কারণ এডিটিং করে নিলে তো আর চলবে না, সেভও তো করতে লাগবে বলো, তারপর গিয়ে আপলোড করা। এখন এত পরিমাণে ভিডিও হয়ে গেছে, 2-3 দিন যাবত আমাকে এখন ভিডিও থেকে দূরে থাকতে লাগবে, কারণ মোবাইলেও জায়গা হবে না। প্লাস সবথেকে বড় কথা যেটা, আমার 2-3 দিন যাবত রেস্ট করতে লাগবে পুরোপুরি। একদম মোবাইলেও আমি করবো না, কাজ করবো না। ভিডিও তোমরা পাবে, ওই যে ভিডিওগুলো করে রাখলাম ভিডিও পাবে, কিন্তু ওই যে নতুন করে ভিডিও করা ওগুলো আমি করবো না, নতুন করে ভিডিও করবো না, এক্সট্রা কোনো কাজই করবো না, ঘর দূরের কাজও করবো না, কারণ সব কাজ তো সব কিছু একদম তো কাঁচা ধোয়া বলো মুছামাছি বলো সব কিছু তো এখন করা, একদম 2-3 দিন যাবত পুরো রেস্ট করব। যদিও আমার সেলাইয়ের কাজের আবার শুরু হয়ে যেতে কয়েকদিন রেস্ট ছিল, তো এখন আবার 2 দিন বাদে আবার শুরু হয়ে যাবে, ওইটা না হয় করব। মানে 2-3 দিন যাবত কোনো ভিডিও শ্যুট করবো না, একদম রেস্ট টেস্ট করে শরীরটা একটু সুস্থ করে তারপর আবার তোমাদের সামনে কিন্তু আসবো। পুরো শরীর খারাপ হয়ে আছে, একার হাতের উপরে সংসারের ভার থাকলে তখন অনেকটা কষ্ট হয়ে যায়, যখন সংসারের সব কাজ নিজের মাথার উপরে এসে পড়ে। তো এদিকে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে আসলো, তো ঘরের অর্ধেক কাজ করে আবার চলে আসলাম, তোমাদের দাদাভাই তো আবার দোকানেও যাবে। তো এদিকে দেখো রুটি নিয়ে আসলো, আর এদিকে এই যে তরকারি, ফার্স্টে নাকি বাঁধাকপি শাক দিয়েছিল, তো তোমাদের দাদাভাই আবার ওই দাদাকে বলছিল আমি নাকি বাঁধাকপি শাক খেতে পছন্দ করি না, তো ওই দাদা আবার বদলে এই তরকারিটা দিয়েছে। আমার আবার এই তরকারিটা বেশ ভালো লাগে, মটর পেঁপে আলু এগুলো দিয়ে করে। তোমাদের দাদাভাইয়ের সাথে 2টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, আমার আবার কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু কাঁচা লঙ্কাটাও নিল। তো চলো এবারে দুজনে মিলে টিফিনটা করি। টিফিনটা করে আর কি আর একটুখানিও দেরি করলাম না, তোমাদের দাদাভাইকে দোকানের বোতলে জলটা ভর্তি করে দিয়ে, ফিল্টারও তো হলো না, এমনিতে যে জলটা আনলো ওইখান থেকে ভর্তি করে দিয়েছি, দিয়ে আবারও চলে আসলাম এই ঘরদোর গুছাতে, যেহেতু সকালের খাওয়া হবেই না দুপুরে আবার খেতে খেতে, তাই জন্য ভাবলাম 12টা-1টার দিকে গিয়ে আমার রান্না বসালেও হবে, আর এর ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নিই। এখন যদি ঘরটাকে এরকম অবস্থায় ফেলে রেখে আমি রান্না বসাতে যাই, রান্না বসিয়ে এসে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে, আর আমি শান্তি পাবো না। তাই জন্য নিজের মনকে শান্তি রেখে নিজের মাথাকে ঠান্ডা রেখে যেই কাজ করে তুমি মানে যেই কাজ করতে পারবে সেই কাজই করা ভালো, কারণ এই ঘরটা গুছানো থাকলে আমার মাথাটাও ঠান্ডা থাকবে, আমিও ভালো থাকবো, তারপরে না হয় গিয়ে রান্নাটা বসাবো। আর খাওয়ার তো এখন আর ঝামেলা নেই তাই। আর দেখো বারবার বিছানাটার দিকে তাকাচ্ছি, আর আমি যেন বিছানা থেকে চোখ সরাতে পারছি না, এতটা ভালো লাগছে। তোমাদের কীরকম লেগেছে আমার ঘরের বেড কাভারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এদিকে দেখো এবারে যে শোবার যে কুশন কাভারগুলো এগুলো এখন লাগিয়ে নিচ্ছি, এগুলো তো ধোয়া হয়েছিল, এগুলোও লাগিয়ে নিচ্ছি। তবে এবারে কিন্তু আমার ওই যে ভেবেছিলাম ঘরের যে তোষকগুলো সোফাগুলো রোদে দেবো, এগুলো আর দিতে পারলাম না, মঙ্গলবারে দেবো ভেবেছিলাম, তো মঙ্গলবার দিন তোমার দাদাভাই চলে যায় দোকানে, তো এগুলোকে আমার আবার কে ঘরে এনে দেবে, তো এই করে আর দেওয়া হয়নি। তো যা কিছু হবে না, আবার না হয় চৈত্র মাসের দিকে না হয় এগুলোকে মানে করে নিয়ে দেবো। এখন আর তো যেহেতু দেওয়া হলো না, আর কী করা যাবে, আর একার দ্বারা তো সম্ভব না এগুলো নিয়ে দেওয়া বলো। তো এদিকে দেখো একটা একটা করে কিন্তু আমি কুশনগুলো লাগিয়ে নিলাম। এবারে ভাবছি আমার ঘরে যখন নতুন মেশিনটা আনবো, আমি যেহেতু সেলাই কাজ শিখছি, আজকে না হয় কাল অবশ্যই তো আমার ঘরে মেশিনটা আনবো, তখন না আমার ঘরের এই ইয়েগুলোর জন্য কুশনগুলোর জন্য নতুন নতুন কাভার বানিয়ে দেবো। এগুলো তো আমি হাতে সেলাই করে বানিয়েছিলাম, হয়ে যাবে প্রায় আজকে 2-3 বছর। তো দেখো এখনও কোনো কিছু কিন্তু হয়নি, বলে না জিনিসপত্রের যত্নের উপর নির্ভরশীল, তুমি যত্ন করে রাখলে দেখবে এটা অনেক বছর যাবতে কিন্তু ভালো থাকবে। আর কাভারটাও বেশ ভালো হয়েছে, এটা আমি ব্লাউজ পিস দিয়ে বানিয়েছিলাম। দেখো এই ব্লাউজ পিসটা হয়েছে মনে হয় হ্যামলুম শাড়ি না কি যেন শাড়ি যে বলে, ওই শাড়ির ব্লাউজ পিস দিয়ে মনে হয় বানিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে আলনা তো একদম পুরো ফাঁকা হয়েছিল, তো আলনাটাকে এবারে গুছিয়ে নিচ্ছি, যা যা ধোয়া টোয়া হয়েছে তো গেঞ্জিপাতি সব কিছু ধুয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই শার্টটার যা আছে ওগুলোও আলনার মধ্যে রাখছি, পরে আবার আলনার মধ্যে ওকে বের করে দিতে লাগবে, কারণ এই কয়টা গেঞ্জি দিয়ে তো আর ওর হবে না, ওর আরও কয়েকটা কিন্তু গেঞ্জি লাগে, কারণ মানে এর মধ্যে 1-2টা গেঞ্জি আবার ও পরেও না, মানে বাড়িতে পরে, এগুলো দোকানে পরে যায় না, তো কয়েকটা গেঞ্জি আবার তুলেও রেখে দিয়েছি, ওগুলোও বের করে দিতে লাগবে। থাক আজকে আর বের করবো না, আজকে তো ও একটা পরেই গেল ধোয়া গেঞ্জি, মানে ধুয়ে যে রাখলাম, আর এগুলো এখন আপাতত এখানে থাকুক, পরে আমি আবার না হয় ওগুলোকে বের করে দেবো। আর শার্টের এগুলো খুলে শার্টটাকে করে দিয়েছি, আর এদিকে দেখো কাপড় চোপড় আমি সব কিছু এখন ভরে ভরে রাখছি, আর এদিকে ও আবার বসতেছে আমার ঘরে আসবে, তো আমার শাশুড়ি মা ওকে আবার আমার ঘরে দিয়ে গেল। তো আমি যে ব্যাগ বের করে রাখলাম, ও আবার ব্যাগ নিয়ে বলছে আমি কিভাবে ব্যাগটা নেই, বলছে এইভাবে নেই নাকি ওইভাবে নেই,
এরকমটা বলছে। তো এদিকে এবার আমি যা যা কাপড় চোপড় আছে এবার একটা একটা করে সব কাপড় চোপড় এবারে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে কিন্তু আমি রাখছি। আর এদিকে আমার মশারিটা তো আজকে থেকে আবার টাঙানো শুরু হবে। কদিন যাবত মশারি তো আগে ধুয়ে দিয়েছিলাম আর কয়েল জ্বালিয়ে জ্বালিয়ে শুতে হয়েছে, না হলে মশার তাণ্ডবে তো ঘুমানো যাবে না, তাই জন্য তো সন্ধ্যার দিকে একটা কয়েল জ্বালাতাম আর রাত্রিবেলায় ঘুমানোর আগে একটা কয়েল জ্বালালে বেশ আর মশা থাকতো না আমাদের ঘরে। এটা একটা ভালো। আবার আমার জায়ের ঘরেই শুনি এত মশা, কয়েল জ্বালানো নাকি কাজ হয় না, আবার নাকি মশা চলে আসে কয়েল হওয়ার পর। তো আমাদের ঘরে কয়েলটা আবার ভালো, কয়েলও দেখবে অনেক রকমের কিন্তু থাকে। আর তোমাদের দাদা যেটা আনে বাংলাদেশের কয়েল কোম্পানিটার নামটা এখন আমি ভুলে গেছি, এই কয়েলটা খুব ভালো। এই 2 বছর ধরে আমাদের ঘরে এই কোম্পানির কয়েলটাই আনা হয়। এটা জ্বালালে গন্ধটাও একদম মানে অনেক সময় ঘরে থাকে, মানে মশারি এটা থাকেই না, আমরা যে ঘুমাই মশারি এটা কিন্তু থাকে না, এই যে রাত্রিবেলায় জ্বালিয়ে ঘুমাই। তাও যে বড় একটা কয়েল জ্বালিয়ে ঘুমাই তা কিন্তু না, একটু ছোটো একটা কিন্তু কয়েল জ্বালিয়ে ঘুমাই, তারপরেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো এবার এখানের পর্দাটাও শুকিয়ে গেছে, এই যে এবারে পর্দাটা লাগিয়ে নিচ্ছি, কারণ বাইরের অবস্থা ওই যে কটকটে রোদ এরকমও না, আবার হালকা হালকা একটা রোদ, তো যেহেতু বেশি করে ড্রাইটা দিয়েছিলাম আর হালকা একটু সাথে ওই হাওয়া দিয়ে ও শুকিয়ে গেছে, তো তাই জন্য এই যে পর্দাটা লাগিয়ে নিচ্ছি। এবারে সামনের পর্দা পেছনের পর্দা সব পর্দাই কিন্তু আমার লাগানো হয়ে গেছে, তো এখানকার পর্দাটা লাগিয়ে নিলেই বেশ। তো এবারে তোমাদের সাথে পুরো ঘরের লুকটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো এই যে পর্দাটা তো এখানে লাগিয়ে নিয়েছি। আমার যেন জানলা এরকম খোলা টোলা থাকলে ভালো লাগে না, আমার পর্দা লাগিয়ে এটা গিয়ে রাখতে লাগবে। আমার খোলা মানে ভালোই লাগে না, মেন কথা হলো গিয়ে এটা। আমি যখন শুতে যাব লাইট টাইট অফ করে পুরো দরজা টরজা লাগিয়ে তখন গিয়ে আমি শুই, না হলে আমার ঘুমই আসবে না। কী যেন একটা বায়ু, এটা আমার আগে থেকে যেন একটা বিয়ের আগে থেকে আমার ঘুমের জন্য, বিয়ের আগে থেকেও বিয়ের পরে যেন এটা বেশি হয়ে গেছে। সেম তোমাদের দাদা বাইরেও মানে আলু আসলে ওরও নাকি ঘুম হয় না। তো যাই হোক ঘরদোর তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার ঘরের লুকটা চলো তোমাদেরকে দেখাই, তারপর যাবো রান্নাঘরে। তো এদিকে দেখো দরজাটা যত পুরো ক্লিন, আর পাপুসগুলো তো এখানে রাখলাম, এই যে ঢুকিয়ে আমার ঘরে ফার্স্টে পাবে একটা পাপুস। তারপরে এই যে দেখো ঘর দোর একদম গোছানো গাছানো পুরো পরিপাটি। তো এদিকে দেখো ফার্স্টে হলো আমার ড্রেসিং টেবিল, মানে আমার পছন্দের জায়গাটা। তো চিরুনিগুলোও কিন্তু আমি কালকে পরিষ্কার করেছিলাম, চিরুনিটা ধুতে বলে গেছি, কাল রাত্রিবেলায় কিন্তু চিরুনিটাও ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পাশে হলো ড্রেসিং টেবিলের পাশে মডুলার ড্রয়ার, আর এদিকে দেখো সোফার উপরে কাভারগুলোও পেতে দিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এগুলো পরে বের করে দিয়েছিলাম, বের করে ওই সোফার কাভারগুলো লাগিয়ে দিয়েছি। এবারে যেন বেশ ভালো লাগছে। আর সামনে তো টেবিলের উপরে একটা আমার স্পাইডার প্ল্যান্ট রাখা, মানে অরিজিনাল যে গাছ ওইটা রাখলাম, এটা দেখতে বেশ ভালো লাগছে। আজকে যেন ঘরটাকে যে নিজের হাতে সাজিয়ে তুলতে পারলাম, আমার জন্য বেশ ভালো লাগছে। তারপর বিছানার কথা তো বলে লাভ নেই, তো ওই যে লেপটার উপরে ওষুধটা লাগানো হয়নি, তাই যেন লেপটাকে দেখতে কীরকম লাগছে। ওষুধটা লাগানো থাকলে আর একটু ভালো ছিল। তো ওষুধটা তো লাগিয়ে নেব, এখন খোলাই রাখলাম। আর এদিকে দেখো এই সাইডটা এই যে এরকম গুছানো গোছানো আছে, এখন গড়িতে বাজে 11টা। এই যে কালকে অনেকটা কাজ এগিয়ে রাখলাম বলে তারপরেও দেখো 11টা বেজে গেলো, ওই যে এগুলো পাতাপুতি করলাম তাই। এবার একটুখানি রেস্ট করে যাবো কিন্তু আমি রান্নাঘরে। আর আমার ঘরের আজকে যে ঘর দূর একদম সব কিছু কাঁচা ধোয়া করে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে একদম করে রাখলাম। এবারে ঘরটা দেখতে তোমাদের কীরকম লাগছে, বেড কাভার কীরকম লাগছে এটাও বলবে, আর আমার ঘরের লুকটা আজকে কীরকম লাগছে এটাও কিন্তু কমেন্ট করে বলবে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আমি একটা যেন একটা এক্সট্রা এনার্জি যেন পাই ভিডিও করতে গেলে। এখন তো ভিডিওর যা ভিউজ, তার উপর আমার মানে টাকাটা আটকে আছে, আমি পাচ্ছি না টাকাটা, আরও যেন মাথাটা হয়ে আছে। তারপরেও ভিডিও শেয়ার করে ভালো লাগে, আমার ভিডিও না করলে যেন ভালো লাগে না তাই। তো যাই হোক চলো ঘরের ভিডিও তো শেয়ার করে নিয়েছি অনেকটা সময়, তারপর একটুখানি রেস্ট করলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। এসে এখানে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, তারপর নিয়ে নিলাম মসুর ডাল, তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল। তো এদিকে খিচুড়ির জন্য ডালটা মানে চাল ডাল বসিয়ে দেবো, ওইদিকে সবজিও কেটে নিয়েছি, আর মুগ ডালটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে দিচ্ছি, কারণ মুগ ডালটাকে ভেজে দিলে বেশ ভালো হয় খিচুড়ির মধ্যে বলো, আর এমনিতে ডাল রান্না করলেও আমি কিন্তু ভেজে দিই, না হলে ভালো লাগে না। তো এদিকে ডালের বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম আমার মানে ঘরের পেছনে। তো এদিকে আমার জায়ের ঘরে আবার কাজ হচ্ছে, এদিকে এই যে শব্দটা কী যে বিকট শব্দ, আমার এই শব্দটা শুনলেই সাথে সাথে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এখন যে কদিনের জন্য এটা শুরু হয়েছে বাপরে বাপ, আমার যা অসহ্য লাগে। তারপর একটা সময় রেস্ট করলাম, ঘুম তো আসছে না, উল্টে আরও মাথা যন্ত্রণা শুরু হচ্ছে এটার শব্দে। ভেবেছিলাম একটু শুয়ে থাকবো, কিন্তু কিছুই করার নেই, এটা তো হবে। এখন আমার মাথা যন্ত্রণার জন্য তো আর কাজ আটকে থাকবে না বলো। তো যাক এদিকে এবার খিচুড়ি হয়ে গেল অনেকটা আগেই। তো প্রায় ঘন্টা মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার পর আবার আসলাম রান্না করে। তোমার দাদাকে ফোন করলাম, ও বলছে আসবে, কিন্তু আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে, আমি একদিকে বসালাম মোচার বড়াটা বসিয়ে, তারপর এদিকে আমার জন্য কিন্তু খিচুড়িটাও নিয়ে নিয়েছি। তো বড়াটা হয়ে গেলে আমি খিচুড়িটা খাবো, তো ভাবলাম যে না খিচুড়িটা নিয়ে নিই, আগে বড়াটা ভেজে নিই। ফার্স্টে ভেবেছিলাম পাঁপড় ভাজবো, তো পাঁপড়টাই কিন্তু নিয়েছিলাম, তো আগে ভাবলাম না বড়াটা 2টা ভেজে নিই, তারপর না হয় পাঁপড়টা ভাজবো। এদিকে যে রান্না বান্না করেছি মানে ওই যে করার মধ্যে যে আমি করলাম
এই তোমার সবজিটা যে ভেজে দিলাম খিচুড়ির মধ্যে, ওই কড়াইটা আর ধুইনি তখন। খিচুড়িটা ফোড়নটা দিয়েই আমি তো চলে গিয়েছিলাম রেস্ট করার জন্য। তারপর এখন এসে ইয়েটা করছি, মানে বড়াগুলো ভাজছি আর পাঁপড়টা ভাজবো। তো কড়াইটা তো আর মাজা ঘষা হয়নি। এবারে কড়াইটাকে এখন ধুয়ে রেখে দিচ্ছি, কারণ একসাথে যদি এখন বাসন জমিয়ে রাখি আবার জমে থাকবে। আর এখন যেন কাজ দেখলে আমার ভয় লাগে। এখন মনে হয় আমি 1-2 সপ্তাহ পুরোপুরি রেস্ট করলে তারপর গিয়ে যদি আমার শরীর ঠিক হয়। আমার ঘাড়, হাত, পা, পুরো শরীর আমার ব্যথা হয়ে আছে, জানো তো। তোমাদেরকে বললে আমি বোঝাতে পারবো না, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তোমরা বলবে কাজ তো করছি, কিন্তু করে দেবার মতো কেউ নেই, আমার কাজ আমাকে করতে লাগবে। তো তাই জন্য শরীর খারাপের দেখে দিও আমার, মানে দেখিয়ে তো আর আমি বসে থাকতে পারবো না, করতেই লাগবে শরীর খারাপ নিয়েও। একা সংসারে বাহানা খুঁজলে হয় না, নিজেকেই নিজের রোগ নিয়েও কাজ করতে হয়। তো যাক, এদিকের বাসন কুসন তো ধুয়ে নিয়েছি, এবারে বসবো খাওয়া দাওয়া করতে। তো চলো একবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখে। ট্যাং এই হলো আজকে আমাদের মেনু। খিচুড়ি, সাথে আছে পাঁপড় ভাজি, আর আছে মোচার বড়া। 1 মাস ধরে তো শোধ চলছিল, আজকে গিয়ে শুদ্ধই হলাম। তো ঘর দূরে কাজকর্ম শেষ করে অতটুকুই রান্না করতে পারলাম। তবে চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তারপর অনেকটা সময় গিয়ে একটু রেস্ট করব, মোবাইলের কাজ যদি মন চাই করব, না হলে করব না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।